আই মাই মি, ইউ ইউর ইউ, হি হিজ হিম, উই আওয়ার আস, দে দেয়ার দেম। এই ছন্দটি জানতে হবে। ডিয়ার লার্নার্স, ডিয়ার লিডার্স, লার্নার্স আর অলওয়েজ লিডার্স। আমরা জানি যে শিখে সেই এগিয়ে যায়, যে শিখে সেই জিতে যায়। সুতরাং আমাদের আজকের পৃথিবীতে জিততে হলে আমাদেরকেও শিখতে হবে। আজকের এই ভিডিওটি বিশেষভাবে তৈরি করব যারা একদমই লেখাপড়া জানেন না কিংবা ইংরেজি নতুন করে শুরু করেছেন, সবার জন্য। অর্থাৎ আপনি লেখাপড়া জানলে ভালো, না জানলেও কোনো সমস্যা নেই, আপনি যে কোনো ভাষা শিখতে পারবেন। তার উপরেই আজকে আমাদের এই ভিডিওটি তৈরি করতে যাচ্ছি। আমরা বারবার আমাদের চ্যানেল থেকে বলি যে শেখার 4টি ধাপ আছে। লিসেনিং, প্রথম হচ্ছে শোনা, তারপর হচ্ছে বলা, তারপর হচ্ছে পড়া, তারপর হচ্ছে লেখা। পড়া এবং লেখা অনেক পরের বিষয়। আগে হচ্ছে আমরা শুনি, তারপর আমরা বলি। বাকিগুলোর সাথে বলার কোনো সম্পর্ক নাই। আমরা যে বলছি যে ভাষা শেখার সাথে আপনার লেখা বা পড়ার কোনো সম্পর্ক নেই, সেটি প্রমাণ করবো আজকের ভিডিওতে। এবং যারা লেখাপড়া জানেন বা না জানেন তারা যে কোনো ভাষা কিভাবে শিখবেন সেটিও আজকে এখানে এই ভিডিওতে পেয়ে যাবেন। সুতরাং চলুন শুরু করা যাক। তো কোথা থেকে শুরু করব? শুরুটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি শেখার পদ্ধতিগুলি না জানি কিংবা সেগুলো ফলো না করি, তাহলে কাউকে কিছু শেখাতে গেলে সেটা আরো কঠিন হয়ে যায়। ভাষা শেখার, যে কোনো ভাষা শেখার উদ্দেশ্য কি? উদ্দেশ্য যোগাযোগ করা। যোগাযোগ করছে কার সাথে? আপনার সাথে, আমার সাথে। তাহলে প্রথমে যেটি জানা দরকার, আপনার ইংরেজি কি, আমার ইংরেজি কি। তো আমাদেরকে শব্দ কিছু জানতে হবে, তবে শব্দ শেখা যে কোনো ব্যাপার না, সেটা আমরা আরো পরে বলবো। এবং যারা ইংরেজি শব্দ নিয়ে চিন্তিত, তাদের চিন্তার কিছুই নেই। আমাদের প্রায় 5000 শব্দের একটা ভান্ডার আমরা তৈরি করেছি, লাখো লাখো শব্দ থেকে বাছাই করে। সেগুলোর 5000-এর মধ্যে 3000 জানলেও আপনি দারুণ ইংরেজি বলতে পারবেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনার যে শব্দ ভান্ডার বা ভোকাবুলারির কোনো সমস্যা হবে না, সেটা আমরা আগেই সেরে রাখছি আপনার জন্য। সুতরাং এবং সেই ভোকাবুলারিগুলো আপনাকে অক্ষর না চিনলেও সমস্যা নেই, আপনি শুনবেন আর বলবেন, আর কিছু দরকার নেই। ওভাবেই তৈরি করা হচ্ছে। আপনি যদি সেটা দেখতে না পান তাও সমস্যা নাই, আপনি শুনে শুনে সব শিখতে পারবেন। কারণ শেখার আসল রহস্য হচ্ছে শোনা এবং তারপরে বলা। শোনা এবং বলা, এটা হচ্ছে ভাষার রহস্য। ভাষার উদ্দেশ্য হলো যোগাযোগ করা। যোগাযোগ কার মধ্যে? আপনার সাথে, আমার সাথে। তো বলছিলাম যে আপনার ইংরেজি, আমার ইংরেজি জানা দরকার। আপনি কে, আমি কে। তো একটা ছন্দ দিয়ে সারা পৃথিবীতে ভাষা শেখাটা শুরু হয়। এখন আমরা জেনে নিব ভাষা শেখার সবচেয়ে প্রধান মূল মন্ত্রটি হচ্ছে এই। এটা কবিতা আকারে মনে রাখতে হবে, তাহলে আপনার ভাষা শেখাটা খুব সহজ হয়ে যাবে, ইংরেজি শেখা খুব সহজ হবে। ধরুন আমি ইংরেজি আই, আমাকে দিয়ে আর কি হবে? এই যে বললাম আমাকে, তাহলে আমি যুক্ত কত ধরনের হতে পারে? আমি, আমাকে, আমার। আমি খাজা, কিংবা আমার নাম খাজা, কিংবা আমাকে একটি বই দিন, আমাকে 1 গ্লাস পানি দিন। এর বাইরে আপনি আপনাকে নিয়ে আর কোনো যোগাযোগ করতে পারবেন না। এই 3টাই হচ্ছে আমাকে নিয়ে আমরা যোগাযোগ করতে পারি। এর বাইরে কি থাকে? তোমাকে। এবার আপনারটা আসি। আপনি কি হতে পারেন? তুমি হতে পারেন, তোমার হতে পারে। যেমন আমরা বলি হু আর ইউ, তুমি কে, তাই না? তুমি। তোমার বই, দিস ইজ ইউর বুক বলি, এটা তোমার বই, তোমার। তুমি থেকে তোমার হবে। আর তোমাকে আমি চাই, তোমাকে আমি চাই। এই কথাটি, এই বাক্যটি বাংলায় বোধহয় সবচেয়ে ব্যবহৃত বাক্যের একটি হচ্ছে তোমাকে আমি চাই। আই ওয়ান্ট ইউ। তাহলে তুমি দিয়েও 3টাই হবে। তুমি হতে পারে, জিনিসটা তোমার হতে পারে, অথবা তোমাকে চাই বা তোমাকে বললাম। তেমনি ওই যে বলছি দুনিয়াটা হচ্ছে, সারা দুনিয়া হচ্ছে আমি, তুমি, সে। তাহলে সে দিয়ে কি হবে? হি, হিজ, হিম। সে হতে পারে, তার হতে পারে, তাকে হতে পারে। নারী ক্ষেত্রে হবে শি, হার, হার। এখন আমি, তুমি, সে যদি একসাথে থাকি তাহলে কি হবে? আই, মাই, মি, ইউ, ইউর, ইউ, হি, হিজ, হিম, অর শি, হার, হার। আই, মাই, মি, ইউ, ইউর, ইউ, হি, হিজ, হিম। তাহলে আমি, তুমি, সে যদি একসাথে হই তাহলে কি বলা হয়? আমি, তুমি, সে একসাথে হলে আমরা বলি আমরা, আমাদের, আমাদেরকে, উই, আওয়ার, আস, দে, দেয়ার, দেম।
যদি তাহারা হয়, তার মধ্যে যদি আমি না থাকি আর কি, সে আর তাহারা যদি মিলে, তাহলে দে, তাহাদের বললে তখন আমি নেই, তখন দে, দে আর দেম, তারা, তাদের, তাদেরকে। তো এই যে যতগুলাই দেখেন এই দুনিয়ায়, আপনি যতভাবে কথোপকথন করেন, যতভাবে কথা বলেন প্রতিদিন, এর বাইরে কিছু নেই। অর্থাৎ মানুষের সাথে আপনি যতভাবে কথা বলতে পারবেন, এর বাইরে আর কিছু নাই। যদি আপনি আমাকে নিয়ে কথা বলতে চান, তাহলে আমি, আমার, আমাকে, তুমি, তোমার, তোমাকে, সে, তার, তাকে, আমরা, আমাদের, আমাদিগকে, তারা, তাদের, তাদেরকে। তো এর বাহিরে কিন্তু আর কিছু না। আমরা যদি এই ছন্দটা মনে রাখি, আই, মাই, মি, ইউ, ইউর, ইউ, হি, হিজ, হিম, দে, দেয়ার, দিম, উই, আওয়ার, আস। আবার বলি অন্যভাবে, আই, মাই, মি, ইউ, ইউর, ইউ, হি, হিজ, হিম, উই, আওয়ার, আস, দে, দেয়ার, দিম। এই ছন্দটি জানতে হবে। অর্থাৎ সে ইংরেজি কি, হি, তার ইংরেজি কি, হিজ অর হার, তাকে ইংরেজি কি, হিম অর হার। তো এইগুলো আমার জানতে হবে যে তারা ইংরেজি কি, দে, তাদেরকে, দেম, জিনিসটা তাদের, এই বাড়িটা তাদের, তাহলে এই যে তাদের ইংরেজিটা কি, দেয়ার। তো ইংরেজি শুরুতে আমাদের এই জিনিসগুলো সবার জানতে হয়, এবং এগুলোর মধ্যেই সারা দুনিয়াতে যোগাযোগ চলতেছে, এবং ইংরেজির ক্ষেত্রে এগুলো খুব গুরুত্বপূর্ণ। বাংলা, আরবি এবং ইংরেজি ভাষার মধ্যে কিছু পার্থক্য আছে, প্রত্যেকটা ভাষার কিছু স্বাতন্ত্র রয়েছে। তো আপনাকে প্রথমে এই জিনিসটা জানতেই হবে, এটা দিয়ে আসলে যে কোনো ভাষা, বিশেষ করে ইংরেজি ভাষা শেখা শুরু হয়। আপনারা যদি এভাবে শুরু করে থাকেন, তাহলে আপনি রাইট ট্র্যাকে আছেন। এখন আপনার কাজ কি? আই, মাই, মি দিয়ে আমি কিছু বাক্য তৈরি করি। আমরা কথা বলার সময় কি করি? বাক্য তৈরি করি। আমরা কথা যেটাকে বলি, কথাগুলোকে বাক্য বলা হয়, আর বাক্যের প্রত্যেকটা শব্দকে বলা হয় পদ। এগুলো কোনো দরকার নাই, এর মতো কোনটা কারো কোনটা সমাস, এগুলা যাই না, মানুষ ভাষা শিখে নেই। ধরেন যে আমি ভাত খাই, রাইট, এর মধ্যে আমি আছি, ভাত আছে, খাই আছে। কোনো কিছু করাকে বলা হয় ভার বা ক্রিয়া। এটা আমরা জানি, আমরা কিছু করি, এই পৃথিবীতে আসছি কিছু করার জন্য, কিছু করতে করতে মরে চলে যাই পৃথিবী থেকে, তাই না? যা কিছুই করি সেই করার কিছু ইংরেজি থাকে। আমরা হয়তো ভাত খাই, কিংবা গোসল করি, কিংবা নাচি, কিংবা কারোর সাথে দেখা করতে যাই, কিংবা কারো বাজারে যাই, তাহলে সেগুলো আমরা বলি কিভাবে? ধরা যাক সবার আগে ছোটবেলায় একটা ইংরেজি আমরা শিখি, তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম। এখন আমি ভাত খাই, এখানে কয়টা শব্দ আছে? তিনটা। পদ বলে, পদের দরকার নেই, শব্দ। 2 নম্বরে এই ভাষা শেখার জন্য যেটা জানতে হবে, ইংরেজি ভাষার একটা বিশেষত্ব আছে, সে দুটা জিনিস ছাড়া চলে না। যেমন আরবিতে বা বাংলায় আমরা অনেক সময় চলে যান, আমরা বলি না আপনি চলে যান, কিন্তু ইংরেজিতে দেখা যায় যে সাবজেক্ট থাকতেই হয়, মানে কর্তা থাকতেই হবে, আর আপনার একটা ভার্ব থাকতে হবে। যেমন আমি ভাত খাই, ভার্ব মানে কি? ক্রিয়া। যা কিছু করি, আপনি খেলেন, রান্না করেন, দৌড়ান, এগুলোরই বলা হয় ক্রিয়া বা ভার্ব। তো ইংরেজি ভাষাটা আর মধ্যে প্রত্যেকটা বাক্যে, ধরেন যাক আপনি 1 কোটি বাক্য লিখবেন, 1 কোটি বাক্য লিখলে 1 কোটির মধ্যেই ভার্ব থাকতে হবে। ইংরেজির যত বই আছে, মিলিয়ন মিলিয়ন, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন লাইনস আছে, মনে করেন প্রত্যেকটা লাইনে কি আছে? প্রত্যেকটা বাক্যে তাদের ভার্ব থাকবে। বাংলার ক্ষেত্রে কিন্তু এরকম নয়। যেমন তোমার নাম কি, এটার মধ্যে তো করার কিছু নাই, তাই না? কোনো কিছু বলছে করা? আমি খাই নাকি যাই, কিচ্ছু নেই। তোমার নাম কি, ইয়োর নেম, আর হোয়াট, তাই তো এই আছে। ইয়োর মানে তোমার, নাম মানে নেম, আর কি মানে হোয়াট, হোয়াট ইয়োর নেম। কিন্তু ইংরেজিতে এটা হয় না। ইংরেজিতে প্রত্যেকটা বাক্যে কি লাগে? ভার্ব লাগে। এটা আমাদের জানতে হয়। আপনি প্রত্যেকটা ভাষার যে আলাদা চরিত্র, সেই চরিত্রটা জানতে হবে। তাহলে 2 নম্বর আমরা যেটা পাই সেটি হচ্ছে ইংরেজি ভাষায় কি থাকা লাগবে? ভার্ব থাকা লাগবে। যদি ভার্ব না থাকে, যেমন তোমার নাম কি, এইখানে কোনো ভার্ব নাই। তোমার নাম কি, সে ভালো ছেলে, সে ভালো মেয়ে, এখানে তো ভার্ব নাই, তাই না? আমরা তার প্রশংসা করছি, তার গুণকীর্তন করছি, সে ভালো ছেলে, সে ভালো মানুষ, সে ভালো নেতা,
তাহলে এখানে কোনো ভার্ব নাই, কিন্তু ইংরেজি যখন করতে যাব মাঝখানে একটা ভার্ব ঢুকাইতে হবে। আপনি সবগুলো বাক্য জানেন, সবগুলো বাংলায় সবই পারেন, এবং ভোকাবুলারির ক্ষেত্রে বলবো যে ভাত ইংরাজি রাইস, এটা এখন সবাই জানে। পৃথিবীতে ইন্টারনেট আসার পরে, পৃথিবীতে মোবাইল আসার পরে মানুষের ভোকাবুলারি সবার বেড়ে গেছে। গ্রামের প্রান্তিক অঞ্চলে একজন মানুষও জানে শেয়ার মানে কি, আপলোড মানে কি, মোবাইল মানে কি, ডাউনলোড মানে কি, ভাইরাল মানে কি, পোস্ট মানে কি, এগুলো সে সব জানে, তাই না? তো এরকম দেখা গেছে যে এখন একজন সাধারণ মানুষ যে ক্যাশ আউট করছে, ক্যাশ ইন করছে, মানি সেন্ড করছে, ট্রান্সফার করছে, তাই না, কত কিছু করতেছে। তো ইন্টারনেট আসার ফলে মানুষের যে মোবাইল ব্যবহার, এবং এই যে মানুষ মোবাইল মানি ট্রান্সফার করতে গিয়ে অসংখ্য শব্দ সে এখন এমনিতে জানে, যে শব্দগুলো জানে। আর যদি বাড়তি শব্দ লাগে, আমাদের যে ভোকাবুলারি 5000 আছে সেটা দেখে নিতে পারেন। শব্দ কোনো সমস্যা না, শব্দ আপনি শুনে শুনে শিখে ফেলতে পারবেন আপনার কোন শব্দগুলো দরকার। তাহলে ইংরেজি ভাষা শেখার জন্য আপনার 2 নম্বরে যেটা জানতে হবে সেটাকে বলা যায় ভার্ব ছাড়া ইংরেজি ভাষা হয় না। ইংরেজি ভাষার প্রত্যেক বাক্যে 1 লাখ বাক্য লিখলেও প্রত্যেকটা বাক্যে ভার্ব থাকতে হবে। 10টা বাক্য লাগবেন, 10টা বাক্য ভার্ব থাকা লাগবে। ভার্ব না থাকলে ভার্ব হায়ার করে আনতে হয়, ভাড়া করে আনতে হয়। এই ভাড়া করা ভার্বকে বলে অক্সিলারি ভার্ব। সেটা আমরা আস্তে আস্তে দেখবো। তাহলে ইংরেজি শেখার জন্য আমাদের জানতে হবে, আমাদের কি জানতে হবে? আমাদের জানতে হবে যে ভার্ব লাগে। তো আমি ভাত খাই ইংরেজি কি? 3 নম্বর রুলে যাওয়ার জন্য এটা লাগবে। আমি ভাত খাই, তাহলে আমি ওই যে আই মাই মি থেকে আমরা সব জানি। আমি তুমি যত ইংরেজি আছে সেটা ওই ছন্দ থেকে আমরা জেনে নেব। আই মাই মি, ইউ ইউর ইউ, হি হিজ হিম, অর শি হার হার, উই আওয়ার আস, দে দেয়ার দেম। এখান থেকে আমরা আমি তুমি সে তাহারা যা আছে সব আমরা জেনে গেছি। 2 নম্বরে যেমন ভাব লাগবে। 3 নম্বর আরেকটা জিনিস আছে যে ইংরেজি ভাষাটা কিভাবে সাজানো হয় আমরা সেটা দেখি। দেখুন, আমার পরে ভাত আছে, ভাতের পরে খাই আছে, তাই না? তো আমি কি খাই? ভাত খাই, ভাতটা মাঝখানে আছে। কিন্তু ইংরেজির একটা নিয়ম আছে, বাংলার যেমন নিয়ম আছে। আমি তুমি পরে আমরা সে কি করে জিনিসটা নিয়ে আসি, সে বল খেলে, খেলাটা পরে যায়। কিন্তু ইংরেজির নিয়মটা হলো এই খেলাটা আগে আসবে। বলছি প্রত্যেকটা ভাষা স্বতন্ত্র। যেমন আরবিতে জানেন যে আপনারা কর্তা বা সাবজেক্ট অত গুরুত্বপূর্ণ না, কর্তা ছাড়াই বাক্যের পর বাক্য লেখা যায়, বাংলাতেও লেখা যায়, কিন্তু ইংরেজিতে লেখা যায় না। এই 2-এর সাথে 3 নম্বর রুলটার সম্পর্ক আছে, যেটা ইংরেজি ভাষা শিখতে গেলে সবাই জানতে হয়। তাহলে ইংরেজিতে বলছে আমি ভাত খাই বাংলায়, আর ইংরেজিতে সেটা হয়ে গেল আই খাই ভাত। আমি খাই ভাত, আই ইট রাইস। কেন হলো? ইংরেজি ভাষার একটা নিয়ম আছে, সেই 3 নম্বর নিয়ম, সেটা জানতে হবে। এই 3টা জিনিস জানলে ইংরেজি ভাষাটা নিজে নিজে চর্চা করে শিখতে পারবেন। এই যে আই মাই মি দিয়ে অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন এবং আপনি ভাষাটা শিখতে পারবেন। এই 3টা জিনিস জানলে, এই 3টা জিনিস আসলে প্রথমে আমাদের জানতে হবে। তারপর আমরা কিছু বাক্য করে দেখবো যে এই 3টা দিয়ে কিভাবে আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারি। তাহলে এই নিয়মটাকে কি বলে? SVO। এস আগে আসে, ভি তারপরে আসবে, তারপর অবজেক্ট আসবে। যোগাযোগের আসল ঘটনা হচ্ছে এইটা। এই আই মাই তুমি আমি সে তাহারা দিয়েই তো সমস্ত যোগাযোগগুলো হয়। বলা হচ্ছে এগুলার পরে কি হবে? এগুলো যদি থাকে তারপরে কি লাগবে? তারপরে আসবে ভার্ব। আয়ের পরে কি লাগবে? ভার্ব লাগবে। হির পরে কি লাগবে? ভার্ব লাগবে। দের পরে কি লাগবে? ভার্ব লাগবে। উইয়ের পরে কি লাগবে? ভার্ব লাগবে। যেমন আমরা বল খেলি, তাহলে বলটা বাংলায় আগে আসছে, কিন্তু ইংরেজিতে কি হবে? উই প্লে ফুটবল। কারণ ইংরেজি কি বলতেছে? ইংরেজি সবসময় বলতেছে যে সাবজেক্ট বা নাউন বা প্রোনাউনের পরে ভার্ব আসবে। এই নিয়মটাকে বলা হয় SVO। কঠিন কিছু না, এবার মনে রাখলেই হবে। SVO, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে আমি জেনে গেলাম সাবজেক্টের পরে অবশ্যই কি আসবে? অবজেক্ট আসবে না। ইংরেজি ভাষার নিয়ম হচ্ছে সাবজেক্টের পরে কি আসবে? সাবজেক্টের পরে ভার্ব আসবে, রাইট? যেটাকে আমরা বলছি SVO। সাবজেক্টের পরে কি আসবে? ভার্ব আসবে, SVO। তো এই 3টা জিনিস জানলে
আপনার ভাষা শেখার মোটামুটি 50% কাজ হয়ে যাবে। আর তার সাথে যদি আপনি ভোকাবুলারি জানেন, ভোকাবুলারি চিন্তার কিছু নেই, আপনি নিজে প্রচুর ভোকাবুলারি জানেন, একই সাথে আমাদের তো আছেই বাছাই করা, তো সেগুলো দেখলে আপনার ইংরেজি শব্দ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তো চলুন দেখি যে এই তিনটার আমরা কিছু অ্যাপ্লিকেশন আপনাদের দেখাবো। আমি ভাত খাই, আই ইট রাইস, সে ভাত খায়, হি ইটস রাইস। কেন এস হয় সেটা পরে আপনি জেনে নিলেও হবে, এটা কোনো সমস্যা নেই, এটা বলে থার্ড পারসন। যে তুমি ভাত খাও, তাহলে কি হবে, একই, ইউ ইট রাইস। তারা ভাত খায়, দে ইট রাইস। আমি বল খেলি, আই প্লে ফুটবল। তুমি বল খেলো, ইউ প্লে ফুটবল। তারা বল খেলে, দে প্লে ফুটবল। এইভাবে আপনি প্রতিদিনের হাজার হাজার বাক্য নিজে বানাতে পারবেন। আমি গান গাই, আই সিং এ সং। তারা গান গায়, দে সিং এ সং। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। তুমি স্কুলে যাও, ইউ গো টু স্কুল। তারা স্কুলে যায়, দে গো টু স্কুল। সবগুলা কোথায় গিয়ে পড়লো, সবগুলা এসভিও। এসভিওটা জানলে মানে সাবজেক্ট জানবেন, যেটা কিছু করা হয় ভার্ব, আর একটা বলে অবজেক্ট, যা করে সেটাই তো অবজেক্ট। যেমন সে স্কুলে যায়, সে কোথায় যায়, স্কুলে যায়, স্কুলটা এখানে হয়ে পড়বে অবজেক্ট। আমি ভাত খাই, এই ভাতটা কি হবে, কি খাই, সেটাই হচ্ছে আমার অবজেক্ট। আই ইট রাইস। তো সাধারণ বাক্যতে দেখবেন যে কি থাকবে, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। এই সাধারণ কথাবার্তাই কিন্তু বেশি। যদি বাংলায় লেখে আমি তোমাকে চাই, তাহলে কি হবে, আই ইউ, ইউ মানে তোমাকে, অ্যান্ড ওয়ান্ট, আই ইউ ওয়ান্ট। এটা হবে বাংলা অনুযায়ী, কিন্তু ইংরেজি অনুযায়ী সেটা হচ্ছে না। ইংরেজি বলতেছে সাবজেক্টের পরে ভার্ব আসবে, চাইটা আগে আসবে। আমি তোমাকে চাই, তাহলে কি হবে ইংরেজিতে, আমি চাই তোমাকে, ভার্বটা আগে আসবে, আই ওয়ান্ট ইউ। এই হচ্ছে ভাষার একটু স্বাতন্ত্র্য, অর্থাৎ বাংলা আমরা যেভাবে বলি, ইংরেজি ভাষাও সেরকম। ইংরেজির একটু নিয়ম আলাদা আছে, ভার্বটা সাবজেক্টের পরপরই আসবে, পরে বসবে না। আমরা ভাত খাই বলছি, ভাত আগে আসছে, খাই পরে আসছে, আর ইংরেজিতে খাইটা আগে আসবে, ভাতটা পরে যাবে, কারণ ইংরেজি ভাষার নিয়ম হলো এসভিও। এটা একদম ইংরেজির নিয়ম, শুরু থেকে আমাদের জানতে হবে। ইংরেজি মানে হচ্ছে এসভিও। এসভিও মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্টের পরে কি আসবে, ভার্ব আসবে। তাহলে তিনটা জিনিস জানতে হবে ভাষার, এক ইংরেজি ভাষার ক্ষেত্রে বিশেষ করে, আই মাই মি, ইউ ইয়োর ইউ, হি হিজ হিম, শি হার হার, উই আওয়ার আস, দে দেয়ার দেম। নাম্বার 2 জানতে হবে ইংরেজি ভাষা প্রতিটা বাক্যে কি লাগবে, যত বাক্য লিখবেন সেখানে ভার্ব থাকতে হবে, ভার্ব না থাকলে ভার্ব হায়ার করে আনতে হয়। 2 নাম্বার। 3 নাম্বার যে জিনিসটা জানতে হবে, ইংরেজি ভাষার গঠনের স্টাইলটা বাংলা ভাষার মতন না। আমরা বাংলাতে আগে অবজেক্টটা নিয়ে আসি, আগে ভাত খাই, ভাতটা আগে চলে আসে, ইংরেজিতে পরে যায়। এই ইংরেজির সাবজেক্ট পরে কি থাকবে, ভার্ব থাকবে। এভাবে আপনি শত শত বাক্য বানানোর চেষ্টা করেন, দেখবেন যে পারবেন। তো এই 3টে নিয়ম জানলে আপনি দেখবেন যে আপনার জন্য ভাষা শেখা খুব সহজ হয়ে যাবে, এবং এই 3টে নিয়ম ফলো করে আপনি কয়েকশো বাক্য বানান, তাহলেই দেখবেন পুরো ভাষাটা অনেকটাই আয়ত্ত চলে আসবে। এরপরে আমাদের আরেকটি ভিডিও আসবে, সেখান থেকে আমরা আর কি কি লাগবে সেটাও আপনাদের দেখাবো। আজ এ পর্যন্তই, আবারও দেখাবে, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।